ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে, এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত। আপনার আবেগের এই চোখের জলে যাওয়া কেন্দ্রকে কীভাবে আপনাকে দেখতে পাচ্ছি আমরা যে আপনার চোখে জল বেরোচ্ছে না, এরা বুঝবে না, এটা তো কোনোদিন মানুষের সাথে মেশেনি। এটা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে। বিজেপি যে 11 বছর ধরে ক্ষমতায়, আজকে ধরুন এসআইআর এর ক্ষেত্রে আমি শুনছি অমর্ত্য সেনের মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে। আপনি এর থেকে কী আশা করেন? এরা তো দাঙ্গা করে ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে। পরবর্তীকালে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এর থেকে আশা করাই উচিত না। এরা কোনোদিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি? ভুগতে হবে। যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে, বাংলার 10 কোটি মানুষের কান্না উঠে যাবে। আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, তাদেরকে উচিত শিক্ষা বাংলার 10 কোটি মানুষ। অমর্ত্য সেন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে বলেই কি অমর্ত্য সেনকে এরকম নোটিশ পাঠানো হয়েছে? মানে একটা সময় তার বাড়ি আমরা রীতিমতো তার সে তো আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে, আমি ভাববো নিশ্চয়ই এই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে। সাংবাদিক হিসেবে যখন প্রশ্নগুলো আপনাদের মনে উঠছে, 100 হাসপাতাল চত্বর তো গাড়ি ঘোড়া দিতে হবে। দাদা, শুভেন্দু অধিকারী বারবার বীরভূম আসছে, বীরভূম নিয়ে কি বলবেন? গণতান্ত্রিক দেশ, যে যেখানে ইচ্ছা যেতে পারে, তাতে অসুবিধা কী আছে? খালি ভোটের সময় না, সারা বছর আসুক। আমাদের প্রতিনিধি তো সারা বছর থাকে, খালি ভোটের সময় না। এসআইআর এর সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়। তো যারা মানুষকে কাঁদিয়েছে, আগামী দিন মানুষ তাদের ফিরবে। ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে, এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত। আপনার আবেগের এই চোখের জলে যাওয়া কেন্দ্রকে কীভাবে আপনাকে দেখতে পাচ্ছি আমরা যে আপনার চোখে জল বেরোচ্ছে না, এরা বুঝবে না, এটা তো কোনোদিন মানুষের সাথে মেশেনি। এটা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে। বিজেপি যে 11 বছর ধরে ক্ষমতায়, আজকে ধরুন এসআইআর এর ক্ষেত্রে আমি শুনছি অমর্ত্য সেনের মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে। আপনি এর থেকে কী আশা করেন? এরা তো দাঙ্গা করে ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে। পরবর্তীকালে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এর থেকে আশা করাই উচিত না। এরা কোনোদিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি? ভুগতে হবে। যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে, বাংলার 10 কোটি মানুষের কান্না উঠে যাবে। আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, তাদেরকে উচিত শিক্ষা বাংলার 10 কোটি মানুষ। অমর্ত্য সেন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে বলেই কি অমর্ত্য সেনকে এরকম নোটিশ পাঠানো হয়েছে? মানে একটা সময় তার বাড়ি আমরা রীতিমতো তার সে তো আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে, আমি ভাববো নিশ্চয়ই এই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে। সাংবাদিক হিসেবে যখন প্রশ্নগুলো আপনাদের মনে উঠছে, 100 হাসপাতাল
হাসপাতাল চত্বর তো গাড়ি করে দিতে হবে। দাদা শুভেন্দু অধিকারী বারবার বীরভূম আসছে, বীরভূম নিয়ে কি বলবেন? গণতান্ত্রিক দেশ, যে যেখানে ইচ্ছা যেতে পারে, তাতে অসুবিধা কী আছে? খালি ভোটের সময় না, সারা বছর আসুন। আমাদের প্রতিনিধিরা তো সারা বছর থাকে, খালি ভোটের সময় না। এসআইআরের সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়। তো যারা মানুষকে কাঁদিয়েছে, আগামী মানুষ তাদের ফিরবে। ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে, এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই, এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো, এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত করব। দাদা, আপনার আবেগের এই চোখের জলে যাওয়া কেন্দ্রকে কীভাবে দেখবেন? আজকে আপনাকে দেখতে পাচ্ছি আমরা যে আপনার চোখে জল বেরোচ্ছে। না, এরা বুঝবে না, এটা তো কোনোদিন মানুষের সাথে মেশেনি। এটা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে। বিজেপি যে 11 বছর ধরে ক্ষমতায়, আজকে ধরুন এসআইআরের ক্ষেত্রে আমি শুনছি অমর্ত্য সেনের মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে। আপনি এর থেকে কী আশা করেন? এটা তো দাঙ্গা করে ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে, লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে। পরবর্তীকালে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এর থেকে আশা করাই উচিত না। এরা কোনোদিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি? ভুগতে হবে। যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে, বাংলার 10 কোটি মানুষের কান্না উঠে যাবে। আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, তাদেরকে উচিত শিক্ষা বাংলার 10 কোটি মানুষ। অমর্ত্য সেন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে বলেই কি অমর্ত্য সেনকে এরকম নোটিশ পাঠানো হয়েছে? মানে একটা সময় তার বাড়িও আমরা দেখেছি, রীতিমতো তার সে তো বসবাস। আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে, আমি ভাববো নিশ্চয়ই এই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে। সাংবাদিক হিসেবে যখন প্রশ্নগুলো আপনার মনে উঠছে, 100 হাসপাতাল চত্বর তো গাড়ি করে দিতে হবে। দাদা শুভেন্দু অধিকারী বারবার বীরভূম আসছে, বীরভূম নিয়ে কি বলবেন? গণতান্ত্রিক দেশ, যে যেখানে ইচ্ছা যেতে পারে, তাতে অসুবিধা কী আছে? খালি ভোটের সময় না, সারা বছর আসুন। আমাদের প্রতিনিধিরা তো সারা বছর থাকে, খালি ভোটের সময় না। এসআইআরের সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়। তো যারা মানুষকে কাঁদিয়েছে, আগামী মানুষ তাদের ফিরবে।